আমাদের এখনকার নাটক তো আর নাটক নাই। ওনারা শুধু পারছেন না এটাকে সিনেমা ঘোষণা করতে। সরকারের প্রতি অনুরোধ করব, আমরা যদি এই জায়গাগুলোতে মোটামুটি আকারের সহনীয় পর্যায়ের রেস্ট্রিকশন দিতে না পারি, হয় আপনি সিনেমা বলেন নতুবা নাটক বলেন, কিন্তু দুইটাকে আমরা মনে হয় এক করে ফেলছি। দুইটাকে যদি এক করে ফেলি, আমাদের দেশ থেকে রেপ কমানো, শুধু শাস্তির ব্যবস্থা করে রেপ কমানো সম্ভব হবে না। না বেটা, আমরা মসজিদে টিক বেটিক আওয়াজ হবে না। এখানে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আমার বক্তব্য শোনার মধ্যে কোনো সওয়াব নাই। মনে মনে দরুদ শরীফ পড়লে সওয়াব আছে। তাইলে আমি যদি আপনার মতো করে বসতাম, আমি দরুদ শরীফ পড়তে থাকতাম, তাহলে আমার নবীর সবুজ গম্বুজ মাথায় রেখে সবাই দরুদ শরীফ পড়েন, অন্তত সওয়াব হবে। এই গরিবের, এই গুনাহগারের বক্তব্য শোনার মধ্যে কোনো সওয়াব নাই। যাই হোক, তাইলে আপনি এখানে আমার যেই সেন্টিমেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, এটা টোটালি যদি একটা ভালগার নিউডিটি, অশ্লীল এনভায়রনমেন্টের মধ্যে হয়, বাদে অন্য কাউকে দেখব, আমার এই চোখ তখন পাগলা ঘোড়ার মতো করবে, আমার এই অন্তর, মাইন্ড এন্ড সোল পাগলা ঘোড়ার মতো করবে। কেন? কারণ আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা শ্লীল পরিবেশে হয় না। এই যে তার মাইন্ডসেট ডেভেলপ করেছে, যেটাতে অশ্লীলতা ডমিনেন্ট হয়েছে, এটাকে বলে মাইন্ডসেট। কি বলে? মাইন্ডসেট। অনুরূপভাবে আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন, সেখানে ধর্মের বিষয়টাকে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দামি দামি সাবজেক্ট পড়েছেন, ইংলিশ লিটারেচার পড়েছেন, আপনাদেরকে নিৎসের ফিলোসফি পড়ানো হয়েছে। আপনি এই দর্শন পড়ে আপনার কেন যেন মনে হচ্ছে আল্লাহ বিষয়টা একটা হাস্যকর। নাউজুবিল্লাহ বলে। হায় 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 রে মানুষ, যেই খুলির ভিতরে মেধা আমার আল্লাহ দান করেছেন, এটার 25% আমরা এখনো ইউজ করতে পারি না। এতটুকুন ইউজ করে সেই রব্বে জুল জালালের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছি। যেই পৃথিবীতে আপনি থাকেন, সেটা আপনার দৃষ্টিতে আপনার কাছে অনেক বড়। এই বড় পৃথিবী 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকিয়ে দিতে পারবেন। ও মা, আপনারা আল্লাহু আকবার বলবেন না? ঠিক বেঠিক না বলে এগুলা বললে সওয়াব আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাইলে সূর্য আপনার কাছে মহান। আমাদেরকে যারা পড়ান, সায়েন্টিস্ট, টিচার, তারা বলেন মিল্কি ওয়েসের মধ্যে এত আজিম সৃষ্টি, মিলিয়ন বিলিয়ন সৃষ্টি আল্লাহ করেছেন, যাদের সামনে সূর্য কোনো কিছুই না। সেই মহান রবের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? কারণ আপনি ইংলিশ স্কুলে পড়েছেন, হয়তো, ইল্লা মাশাআল্লাহ, সবার কথা বলছি না, ইউনিভার্সিটিতে পড়েছেন, ইংরেজি শিখেছেন, দর্শন শিখেছেন, দুই একটা চটি বই পড়েছেন। আপনি কোরআনে অ্যাক্সেস নাই, এজাজুল কোরআন জানেন না, উসুল জানেন না। আর আমরা যারা দিনকে প্রেজেন্ট করি, আমরা আধুনিক দুনিয়া জানি না। আমার কথা শুনতে কি বেশি আওয়াজ হচ্ছে? দেখেন, বেশি আওয়াজ হলে আমি, কারণ আমার আওয়াজটা খুব কম শুনতে পাচ্ছি, বেশি আওয়াজ হলে আবার আপনারা আওয়াজ বুঝতে পারবেন না। তাহলে আমি প্রেজেন্টেশন করতে পারছি না কেন? কারণ আমি আপনার মাইন্ডসেট জানি না, আপনার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা মৌলিক বিষয়।